গুড মর্নিং সবাইকে। আজকে আমরা বেড়াতে যাচ্ছি সবাই মিলে। যাচ্ছি পুরুলিয়ার বরন্তি গড়পঞ্চকোট। আমাদের আজ 23শে জানুয়ারি 2021। আমাদের যাত্রা এখন শুরু হচ্ছে। এখন বাজে সকাল 6:15। আমরা এবার শুরু করবো আমাদের জার্নি। তো লেটস সি। রাস্তায় আমরা চেষ্টা করব যতটা সহজে আপনাদের দেখানো যায় আমাদের ইন্টার রুটটা এবং কোথায় কোথায় আমাদের হল্টিং পয়েন্ট বা কোথায় পৌঁছানোর। থ্যাংক ইউ। আমরা শক্তিগড়ে হল্ট করেছি এখানে ব্রেকফাস্ট করার জন্য। এখন বাজে 9:15। আমাদের রাস্তায় দেরি হলো বিকজ আমাদের সাঁতরাগাছিতে আমরা জ্যাম পেয়েছি, তারপরে আমরা ডানকুনি টোল ট্যাক্সে ওখানে জ্যাম পেয়েছি। আদারওয়াইজ রাস্তা ভীষণ ভালো, কিন্তু রাস্তায় প্রচণ্ড ট্রাফিক আপনারা দেখতেই পাচ্ছেন। শক্তিগড়ে আপনারা সবাই জানেন এখানে ল্যাংচা পাওয়া যায়, তো এখানে সবকটা দোকানের নামই দেখছি ল্যাংচা দিয়েই থাকে। তো এছাড়া আমরা এখানে অবশ্যই মিষ্টি খাইনি, কিন্তু আমরা এখানে কচুরি সাথে ঘুগনি আছে, ডালের একটা তরকারি ছিল, ভালো খেলাম, খারাপ না। তো এছাড়াও এখানে বিভিন্ন রকম স্টল আছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্পেশাল ঝালমুড়ি। আমাদের জার্নি আবার শুরু হবে এখন। আমরা এরপরে আরেকবার আসবো, দেখি এরপরে কোথায় দাঁড়াই। ইচ্ছা আছে আরেকবার চা খাওয়ার জন্য, কোথাও দাঁড়ানো। বাইরে প্রচণ্ড ঠান্ডা, অদ্ভুতভাবে কলকাতায় বিশেষ কোনো ঠান্ডা ছিল না, আর এখানে প্রচণ্ড রাস্তায় কুয়াশা পেয়েছি এবং এখন ঠান্ডা হাওয়াও ভীষণ দিচ্ছে। তো আবার দেখা হচ্ছে। আমরা বরন্তি লেক পৌঁছে গেছি। আমাদের হোটেল সামনে। আমরা দেখতে পাচ্ছি আশেপাশে ঠিক পাহাড়ের একদম নিচে পাশ দিয়ে রাস্তা। ভীষণ ফাঁকা, খুব বেশি লোকজন দেখতে পাওয়া যায় না, লোকালিটিও ভীষণ কম, একটু দূরে গ্রাম রয়েছে। এই পাহাড় যেটা সামনে আছে এইটারই রিফ্লেকশন লেকের জলে গিয়ে পড়ে যদি আমরা লেকের উল্টো দিকে গিয়ে দাঁড়াই। আমাদের সামনে আমাদের হোটেল অ্যালিউটি বরন্তি। আমরা এবার ক্যাম্পাসটা একটু দেখি। ডান দিকে এনাদের ডাইনিং স্পেস বা কিচেন, ওখানে বাঁ দিকটায় অফিস। এখানে বাইরেও বসে খাওয়ার বন্দোবস্ত আছে, ডাইনিং স্পেসের ভেতরেও বসে খাওয়ার বন্দোবস্ত আছে। এইটা এনাদের নর্মাল রেগুলার রুমস, আর দোতলার ওপর ড্রাইভারদের থাকার জায়গা আছে। আমরা এবার ব্যাকইয়ার্ডে যাচ্ছি। এখান থেকে লেক ভিউ ভীষণ সুন্দর। এই হচ্ছে পুরো ক্যাম্পাস। গাড়ি রাখার ভীষণ সুন্দর বন্দোবস্ত আছে, সেফ অ্যান্ড সিকিউর। এইখানে পরপর 4খানা টেন্ট আছে। দারুণ ব্যাপার, ফাটাফাটি। টেন্টের সামনে বসার বন্দোবস্ত আছে প্রত্যেকটা টেন্টের সামনে।
আমরা এখানে বসতে পারি। উল্টো দিকে আমাদের লেক, বরন্তী লেক। খুব ওয়েদার একটু ফগি অ্যান্ড মেঘলা আছে বলে ক্লারিটি খুব পরিষ্কার নয়, কিন্তু হতেও পারে আপনারা যখন আসবেন তখন হয়তো অনেক বেটার দেখতে লাগছে, এমনি সেটাই নর্মালি থাকে। তো এখন পর্যন্ত এইটুকুই, পরে আবার আমরা ফিরে আসছি। গুড ইভিনিং। আপনারা সবাই জানেন আজকে আমরা বরন্তী জায়গাতে রয়েছি, অ্যালিউডি বরন্তী নামের হোটেলে। ভীষণ সুন্দর। আজকে 23শে জানুয়ারি, তো স্বাভাবিকভাবে প্রচণ্ড ভিড়। সন্ধ্যার পরে চারদিকে আলো জ্বলে উঠেছে, ভীষণ সুন্দর লাগছে এখনকার পরিবেশ। তো একটু দেখানো যাক আপনাদের যে কেমন লাগছে। বরন্তীর পাহাড়ের ঠিক নিচটায় আমরা রয়েছি, একদম পাহাড়ের লাগোয়া। তো অন্ধকারের মধ্যেও খুব সুন্দর দেখতে লাগছে। দূরে লেকের একটা স্পষ্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু হেঁটে আসি, কেমন লাগছে দেখতে। এখানে 4খানি টেন্ট আছে। সন্ধ্যের পরে টেন্টের আমাদের রুমের ভেতরটা কিরকম দেখতে আমরা একটু দেখাই। এখানে এইরকম 4টি টেন্ট আছে। প্রত্যেকটি টেন্টের সামনে সুন্দর বসার জায়গা করে দেওয়া আছে। বাচ্চাদের খেলার জন্য যথেষ্ট স্পেস, দৌড়দৌড়ি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং এ যথেষ্ট ভালো সুবিধা। টেন্ট ছাড়াও এনাদের থাকার আরো কিছু ঘর আছে, সেটা মেন বিল্ডিং এ। আমি একটু দেখাচ্ছি আপনাদের সেই জায়গাগুলো। এখানেও বসে সন্ধ্যের পরে খুব ভালো আড্ডা দেওয়া যায়। এখানের ঘরের রুমগুলো এই মুহূর্তে দেখাতে পারছি না, কিন্তু এগুলো যথেষ্ট ভালো। আপনাদের সাথে যদি গাড়ির ড্রাইভার এসে থাকেন তো তাদের জন্য ওপর তলায় ওনাদের ঘর করে রাখা আছে, যেটা কিন্তু সাফিসিয়েন্টলি কমফোর্টেবল, কোনো অসুবিধা হওয়ার কথা না। বাইরে যে রাস্তাটি আছে সেটির যদি ডান দিকে আমরা যাই তাহলে আমরা বরন্তী লেকের দিকে চলে যাচ্ছে। আর যদি আমরা লেফট সাইডে যাই, এটা মুরাদদি যে স্টেশন বা আমাদের আসার পথ যে রাস্তা দিয়ে এসেছে সেই দিকে যাচ্ছে।
এই রাস্তাটি অ্যাকচুয়ালি লেক সাইডে গিয়ে একটা জায়গার পরে ব্লক হয়ে যায়, তারপরে ফার্দার কোনো রাস্তা নেই। এই আমাদের মেন গেট হোটেলের, যেখানে অ্যালোডি বরন্তির লেখা আছে, দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ। আমাদের বনফায়ার চলছে, বনফায়ার। Bonfire, no fire, only fire. No bone, only fire. আমরা গড়পঞ্চকোট ঘুরতে বেরিয়েছি। আমরা রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, অসম্ভব সুন্দর। অলরেডি মনে হচ্ছে কাঞ্চনের হাওয়াটা লাগছে। আমরা কল্যাণেশ্বরী মন্দির সামনে চলে এসেছি। আমরা আগে ওখানে যাব, মন্দিরের সামনে। না না, এটা না যাওয়ার গাড়ি চালাবো না। আমরা গড়পঞ্চকোটে বেড়াচ্ছি। গড়পঞ্চকোট যে কারণে নামটা এসেছে, আমরা একটু যদি গুগল করে নিই আমাদের পক্ষে বেটার অ্যাবাউট হিস্ট্রিজ। জায়গাটি বেসিক্যালি রাজাদের ব্যাপার ছিল, এলাকা ছিল, প্রচুর মন্দির ছিল। তো এখনও আমি অত ডিটেল যাচ্ছি না, বাট আপনারা দেখতে পারেন এখানে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন মন্দিরের এবং রাজপ্রাসাদ বলবো কিনা আমি জানি না, বাট প্রচুর বাড়ির ধ্বংসাবশেষ প্রপারলি যেটাকে বলা যায়। এইখানে আমি সামনে যে একটি রিসর্ট দেখতে পাচ্ছি, এটি হলো চারুলতা রিসর্ট। এই রাস্তাটি সোজা চলে গিয়ে ভিতরে জঙ্গলের দিকে চলে গেছে। জঙ্গলের ভিতরে প্রায় 1-1.5 কিলোমিটার গেলে ওর ভেতরেও পাহাড়ের একটু উপরে সেখানেও মন্দির পাওয়া যায়। সম্ভবত কল্যাণেশ্বরী মন্দিরেরই কোনো একটি অংশ, আর আরেকটি কোনো ভার্সন। তো চলুন আমরা এগোচ্ছি। আমরা দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটি হলো রাস মন্দির। তাহলে এই জায়গাটা গড়পঞ্চকোট যে কারণে বিখ্যাত সেটি হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরের জন্য। তো কল্যাণেশ্বরী মন্দিরের আদি কল্যাণেশ্বরী মন্দিরের ধ্বংসাবশেষ রুইন্স এখনও রয়েছে ওখানে রাখা, আমি একবার দেখাবো। আর এইটা দেখলেই বোঝা যাচ্ছে এখানে একটা সময় বাড়িঘর ছিল বা প্রাসাদই ছিল, দেখে তো তাই মনে হচ্ছে। তো এই মুহূর্তে না যাওয়া সম্ভব, না যাওয়া উচিত, সেই জন্য আমি আর ওইদিকে এগোচ্ছি। বাকি ক্যাম্পাসে প্রচুর দোকান পাট, বসে খুব ভালো সময় কাটানো যায়। এই দিকটা দেখতে পারেন ডেন্সড ফরেস্ট, পাহাড়টাও যথেষ্ট উঁচু এবং অনেকটা এলাকা জুড়ে। সামনে ওয়াচ টাওয়ারটি অ্যাকচুয়ালি চারুলতা রিসর্টেরই মধ্যে একটি অংশ। আমরা পাঞ্চেরটামে ঘুরতে এসেছি। এই মুহূর্তে আমরা ব্রিজের উপর দিয়ে চলেছি। এই পাঞ্চেতের ব্রিজটা পেরোলেই ঝাড়খণ্ড।
ইনফ্যাক্ট ব্রিজ পেরোতে হবে না, ব্রিজের ঠিক অর্ধেক ক্রস করে গেলেই তারপরে ঝাড়খণ্ড শুরু হয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর সিনারি। এই জলটা আটকে রেখেছে, এই জলটা সময় সময় ছাড়ে না। আমরা পাঞ্চেত ড্যামের এখানে যেখানে ঘুরতে এসেছি ওইটার পাশ দিয়ে রাস্তা নেমে এসেছে রাইট সাইডে, যেখানে একটা খুব সুন্দর পিকনিক স্পট আছে অনেকটা জায়গায়। জায়গাটি অবশ্যই ঝাড়খণ্ডের মধ্যে এবং কোথাও কোনো রকম চেকিং বা কোনো আটকানো বা পারমিট বা পাস কিছু লাগবে না, এনিওয়ান কাম এনি টাইম। অ্যান্ড ভীষণ সুন্দর জায়গা। আমরা এই জায়গাটা ঘুরছি, প্রচুর স্টল আছে, আইসক্রিম থেকে চায়ের দোকান, এভরিথিং। ভীষণ সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। আমরা এখন এসেছি পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। অসম্ভব সুন্দর জায়গা। আমি পাহাড়ের দিকটা দেখাচ্ছি। দূরে মন্দির আছে ওই পাহাড়ের মাথায়, কিন্তু আমাদের একটু সময়ের অভাব, সেই জন্য আমি খুব একটা আগ্রহ পাচ্ছি না। আদৌস ওটা আরও ভালো হতো। ওই পাহাড়ের মাথায় কেউ কেন আগুন জ্বালিয়েছে বলতে পারছি না, সম্ভবত কিছু পুরনো কিছু জ্বালানো হচ্ছে হবে। সামনের পুকুরটা ভীষণ সুন্দর। পাহাড়গুলোর মন্দির বেশ একটা মন্দিরের মতোই সেট। সামনের পুকুরটাও বড় সুন্দর, কাঁচের মতো জল। লোকজন পার্টি করছে, পিকনিক করছে। আজকে এমনিতেই রবিবার, তো এটা আরো ইন্টারেস্টিং হয়ে উঠেছে সবার কাছে। ওপরে পাহাড়ের মাথায় যে মন্দিরটি আছে সেই মন্দিরের যাওয়ার রাস্তা এই ধার দিয়ে উঠে গেছে। তো খুব ভীষণ ইচ্ছা করছে একটুখানি এগিয়ে যেতে, যতটুকু যাওয়া যায়। একটু উঁচুতে মানুষজন চলছেন সেটা দেখতে পাওয়া যাচ্ছে। অন্তত অতটুকু যদি যাওয়া যায় বেশ মজা লাগবে। চেষ্টা করি। এই জায়গার পরিবেশই অন্যরকম, দেখতেই পাচ্ছি ক্যাম্পাস। আর এই হচ্ছে আমাদের সিঁড়ি উঠে যাওয়ার রাস্তা ওই মন্দিরের ওপর। একটুখানি এগিয়ে দেখি কেমন লাগছে। বললি রে ভাই, রাস্তার দুদিকে দোকান, প্রচুর মানুষজন একটু দূরে বিভিন্ন জায়গাতে পিকনিক করছেন। অল্প কিছুটা উঠে যাই। কিছুটা উঠে এসেছি। ওপর থেকে লুকটা এরকম লাগছে, ভিউ। একটা খুব জিনিস ভালো দেখলাম, মাউন্টেনিয়ারিং করছে কিছু মানুষ ছেলে। তারা এই জায়গা পর্যন্ত পৌঁছে
সম্ভবত রেস্টিং করছে। খুব ভালো লাগছে। আর এই আমাদের সিঁড়ি উঠে গেছে ওপর দিকে, একটু ওঠার চেষ্টা করি। এখানে সিঁড়িটা ভীষণ খাড়াই। আমার মনে হচ্ছে না আমি আর খুব বেশিক্ষণ টানতে পারবো বলে, কিন্তু দেখছি যতটা তাড়াতাড়ি ওঠা যায়। আমরা আরো অনেকটা উঠে এসছি। ওই বাঁকটা পর্যন্ত পৌঁছতেই হবে যেভাবে হোক। ওইটুকু কষ্ট আশা করি করেই নেব। একটা জিনিস ঠিক, যদি হাতে সময় থাকতো তাহলে এখানে প্রতিটা স্টেপে অলমোস্ট ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্সের এখানে স্টল দেওয়া আছে। ইউ ক্যান ফাইন্ড হোয়াট এভার নেসেসারি ফর ইউ। তো খুব সুন্দর একটা গম্বুজ দেখতে পাচ্ছি, যেটা দেখেই বোঝা যাচ্ছে অত্যন্ত পুরনো। বাকি ডিটেলস পড়াশোনা না করে বলতে পারবো না, বাট ইট লুকস গ্রেট। ভীষণ সুন্দর জায়গা। পাহাড়ের ওই চাতালটা দেখে আমার একটু বেশি ভালো লাগছে, একটু না গেলেই নয়। তো ট্রাই করে দেখি। অপূর্ব সুন্দর ভিউ, ভীষণ ভালো লাগছে দেখতে। আচ্ছা, একটা চূড়োর কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু মন্দিরে চড়তে এখান থেকে আরো অনেকটা দূর হবে, বাট ইট লুকস গ্রেট। অনেকটা এরিয়া দেখা যাচ্ছে এখান থেকে, ভীষণ সুন্দর। আমাকে এখন আবার সিঁড়ি পর্যন্ত পৌঁছতে হবে। আসার সময় তো লাফিয়ে চলে এসেছি, এখন সাইডের আমার ঢালটা দেখে সত্যি একটু চাপই লাগছে। আমার এখন দৌড়তে হবে। 5 steps properly. Yes, I did. Great. পৌঁছে গেছে। এই গম্বুজটা যদি আমার খুব ইন্টারেস্টিং লাগছে। ছোট ছোট ইট, তো খুব স্বাভাবিকভাবেই খুব রিসেন্ট টাইমে তো নয়, সম্ভবত কোনো ওয়াচ টাওয়ার ছিল হবে এটা। বিভিন্ন জায়গাতে যে হোলসগুলো আছে এখানে সম্ভবত কাঠের সিঁড়ি লাগানো ছিল, যেটা গোল হয়ে ওপর দিকে উঠে গেছে। এদিক দিয়ে পাহাড় নিচের দিকে নেমে গেছে, ওই অন্য একটা সাইড পাহাড়ের। সো দ্যাটস ইট। আমার কেন যেন মনে হচ্ছে মন্দির আর একটুখানি, একটু ট্রাই করেই দেখি না যদি এগোনো যায়। একটু দৌড়ানোর চেষ্টা করি, তাতে দমটা হয়তো ফুরোবে, বাট হয়তো অতটা খারাপ লাগবে না। মন্দিরের কাছাকাছি এসে গেছে, কতটা পৌঁছতে পারি। এক ধাক্কায় অনেকটা উঠে এসছি। এইটা হলে মন্দির। গ্রেট। ইয়েস, আমার ধারণা এইটাই সেই জায়গা যেটা আমি নিচ থেকে দেখছিলাম। তো কংগ্রাচুলেশন টু এভরিওয়ান অ্যাজ ওয়েল অ্যাজ মি। এই জায়গাটা পৌঁছানোর জন্য না পৌঁছতে পারলে খারাপ লাগতো।
অ্যাবসলিউটলি বিউটিফুল। এই আমাদের জয়চণ্ডী মন্দির। গ্রেট প্লেস। এই হচ্ছে সেই জায়গা। এটা পাহাড়ের আর একটা দিক। আমাদের মাউন্টেনিয়ারিং গ্রুপের অনেক কাছাকাছি চলে এসছে। মিথ্যে কথা বলবো না, আমার দম নেই, কিন্তু ওদের দেখে ভীষণ লোভ লাগছে। ভীষণ সুন্দর। এদিকে ভিউটা আপনারা দেখতে পারেন, নিচের ভিউটাও আলাদা। সমস্যাটা একটাই, আমি যদি এরপর দেরি করি আমার দলবল আমায় ছেড়ে ছুড়ে চলে যাবে। তো দ্যাট ওন্ট বি গুড। জাস্ট একটা জিনিস দেখা ভীষণ জরুরি, পাহাড়ের ওই দিকটা কেমন লাগছে। যেদিক দিয়ে উঠলাম তার উল্টো দিক। ছেলেগুলো খুব মজা হচ্ছে, বাট আমার কোনো ইন্টারেস্ট নেই ওখানে ওটা। নাও ইউ ক্যান সি দ্য আদার সাইড অফ দ্য হিলস। গ্রেট স্পেস। অসাধারণ, বিউটিফুল, ভীষণ সুন্দর, অসাধারণ। থ্যাংক ইউ, আবার পরে কথা বলছি। গুড মর্নিং। আমাদের দুদিন হয়ে গেছে, আজকে আমরা ফিরবো, কিন্তু তার আগে আমাদের একটাই শখ বাকি আছে, সেটা হচ্ছে সামনের এই পাহাড়টায় যদি একটুখানি ওঠা যায় হেঁটে হেঁটে। তো আমরা একটা দলবল নিয়ে, ছানাপোনা নিয়ে আমরা চেষ্টা করছি এখন উপর দিকে ওঠার। তো দেখি একটুখানি হেঁটে কেমন লাগে, কতটুকু ওঠা যায়। আমরা একটু পাহাড়ে ওঠার চেষ্টা করছি, দেখি। কি হলো গো? কি মজা হচ্ছে, কি মজা হচ্ছে। ওরে আগে আগে যাস না, একসাথে। এখানে কিন্তু মাঝে মাঝে চিতাবাঘ বেরোয়। এখানে শিয়াল থাকে। না, চিতাবাঘটা তো জানে না আমরা অনেকগুলো শিম্পাঞ্জি বেরিয়েছি। না, আর তোমার চিতাবাঘের এই টাইপের জায়গাতে হ্যাঁ ভালো লাগে, হ্যাঁ। যেই জায়গাটা তোমার এই ডেজার্ট লাইক ফিলিং। ও তাই নাকি? হ্যাঁ, ব্যাপারটা ভীষণ। চিতাবাঘ তো Interesting আফ্রিকাতেই তো পাওয়া যায় চিতাবাঘ। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আর আফ্রিকা এক ধরনের ডেজার্টই। এই যে অভিযাত্রী একটু আসছে, এখানটা দাঁড়িয়ে দেখো, আমরা একটু উঠে গেছি ওপর থেকে, দেখো নিচটা দেখো, বাবা অনেক উঠে গেছি। অনেক উঠে গেছি দেখো। আরো হবে, ওইখান দিয়ে যাওয়া যাবে। হুম, আরো আছে ওইখানে, হলুদ হলুদ আমি দেখতে পাচ্ছি। আসতে সবাই আসছে, দাঁড়াও। দাদা না, বাঁ দিক না, ডান দিকটা দিয়ে যাবো। দাঁড়াও, সবাই আসুক। জানি মানে কোন দিকটা? এই যে রাইট সাইড, এই যে এই রাস্তাটা। হ্যাঁ না না, এই সাইডটাই ঠিক আছে, বেশি ঝোপঝাড় নেই তো, হ্যাঁ। উল্টে যাওয়ার ভয়টা কম। দেখি রাস্তাটা কোথায় গেছে। হ্যাঁ, এইটা দিয়ে যেতে বলছে। দাঁড়া 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 দাঁড়া, শুনতে তো ওয়েট কর। এই দাঁড়া, ওর হাত ছাড়ো না, হাত ছেড়ে ওঠ। হাতটা ছাড়, হাত ছাড়। চলে আয়, চলে আয়। হ্যাঁ, একটু ভাঙবে তো, পাটাই ভাঙবে, আর কোনো ব্যাপার না। তুই চলে আয়, তোর এইটুকুতে ব্যথা করছে। চলে আয়। না না, ছেড়ো ছেড়ো, ওকে ছাড়ো না, উল্টোলে দেখছি। আয় চল, আগে যা, চল ওদের সঙ্গে চল। সঙ্গে আয়। ওকে আলাদা দলের বাইরে বার করে কোনো লাভ আছে? চল। আরে দাঁড়া দাঁড়া, তোরা একটু দাঁড়া, আমার জন্য তো ওয়েট কর। ঠিক আছে, ঠিক একটু সামনে একটু ঠিক কর, একদম সামনে। চল এবার, এই কাপড় দেখে যাবি, তোকে খেয়াল নাই বাবা। চল চল চল, একদম একদম আগে আগে। হ্যাঁ, সবাই আসছে, তো চাপ কিছু নেই, তুই সামনে থাকা। দারুণ মজা, অ্যাডভেঞ্চার। কি বাত है।
হ্যাঁ একটু বেশি অ্যাডভেঞ্চার হচ্ছে না তোর জন্য? চল দেখ কত পাথর এখানটা দেখ। হ্যাঁ চল চল। দাঁড়া, এবার সামনে না 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 চলুক চলুক চলুক, ও একদম যেতে পারবে, কোনো ব্যাপার না, ঝোপঝাড় ছাড়া কিছু নেই। চলো রানা তুমি নিজে দেখে এসো। হ্যাঁ চল, অনেক জায়গা, চল চল। ভালো সময় পার একদম রাইট টাইম করে এ দাঁড়া, এখানটা দাঁড়া আয়ুষ। এবার দেখ ওই দিকটা কত দেখা যাচ্ছে, পুরো লেকটা দেখা যাচ্ছে দেখ। অনেকটা উঁচু চলে, ছড় যা দেখ একবার হাইট। এই কারোর হাইটে ভয় পায় না তো কেউ। হ্যাঁ ও বাচ্চাগুলো আসা আসতে হবে না, আমি দেখছি একটুখানি এগিয়ে। ধর যায় না তা নয়, ধর যায়, রাস্তাটা খুব ভালো অবস্থা তো নয়, কিন্তু ওঠা যায়, এমন নয় যে ওঠা যায় না। বাহ দারুণ জায়গা। হ্যাঁ আচ্ছা আয়। এতটা এখান দিয়ে সম্ভবত জলটল নামে। এর বেশি আর উঠবো না। ভালো উঁচু, ওপর থেকে সুন্দর লাগছে। আয়ুষ কংগ্রেচুলেশন, क्या बात है क्या बात है। আর না তো শেষ। হ্যাঁ পাথর তো আছে, এইভাবে ওপরে উঠে যাওয়া যায় পুরোটা, কিন্তু উঠে কি হবে বল, তাই না? ওঠা তো যায়। क्या बात है আয়ুষ, দারুণ ব্যাপার। এবার দেখো ওপর থেকে নিচটা দেখো, খুব সুন্দর লাগছে। চলে 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 চলে, হ্যাঁ চলে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলে, হ্যাঁ বাস গুড, ভেরি গুড, क्या बात है, দারুণ। গুড মর্নিং, আমাদের ফেরার রাস্তা। আমরা যেটা প্ল্যান করেছি ফেরার সময় আমরা বাঁকুড়া হয়ে, বিষ্ণুপুর হয়ে, আরামবাগ হয়ে আমরা ফিরব। তো অন দ্য ওয়ে আমরা জয়পুর জঙ্গলেও ভিজিট করার ইচ্ছা আছে। আর হোয়াইল আমরা যখন ফিরছিলাম, মানে এখন চলেছি বাঁকুড়ার রাস্তায় টুয়ার্ডস বাঁকুড়া, অন দ্য ওয়ে আমরা ছাতনা নামের যে জায়গাটা, সেখান থেকে আমরা লেফট সাইডে ঘুরে গেছি জাস্ট 10 কিলোমিটার। আমরা যাচ্ছি এই মুহূর্তে শুশুনিয়া পাহাড়। তো গাড়ি চলছে শুশুনিয়া পাহাড়, যেহেতু ফগি ওয়েদার সেই জন্য খুব ক্লিয়ার আসছে না, কিন্তু একদম বিশাল উঁচু পাহাড় এবং দূর থেকে দেখাও যাচ্ছে হালকা। তো আমরা পৌঁছে আবার দেখাচ্ছি। তো শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে সামনে থেকে, রাস্তাও ভীষণ সুন্দর, ভালো রাস্তা। আর ছাতনা থেকে মাত্র 10 কিলোমিটার রাস্তা। আমরা আস্তে আস্তে পাহাড়ের কাছে গিয়ে এসেছি।
শুশুনিয়া পাহাড় পৌঁছে গেছি। আপনি দেখতে পাচ্ছেন পাহাড় উঠে গেছে সামনে। এখানে প্রচুর দোকান আছে, প্রচুর স্টল আছে, রীতিমতো জমজমার জায়গা। আমরা গাড়ি পার্ক করেছি। আশপাশ এরিয়াটা খুবই ফরেস্ট এরিয়া, দেখতে অবশ্যই খুব সুন্দর লাগে। আমরা এখন একটু হেঁটে এগিয়ে যাব, সামনে কোনো একটি শুশুনিয়া ধারা আছে, ঝর্ণা বা নদী টাইপের সম্ভবত কিছু। তো আমরা একটু এগিয়ে যাচ্ছি, গিয়ে আমরা দেখাচ্ছি। আমরা ধারার রাস্তায় চলেছি। রাস্তায় পুরো খেলনা, খাবার, বিভিন্ন রকম স্টল। বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে, ইনফ্যাক্ট আমাদেরও খুব ভালো লাগছে। খুব সুন্দর রাস্তা। আমরা অনেকটা এগিয়ে এসেছি। রাস্তায় পুরো মেলা বসে আছে। এই জায়গাটা একটু অন্যরকম। এখানে কোনো একটা ধারা আছে, আমরা বললাম, যেটা দেখতে যাওয়ার চেষ্টা করছি, সেই দিকে এগোচ্ছি। এখানে ধারা আছে, উঠতে হবে। চলো ওঠো। এখান দিয়ে রাস্তা উঠে গেছে পাহাড়ের উপর। আমাদের উঠতে হবে কিছুটা। সেরকম কোনো স্টেপস করা নেই, এই পাথর ডিঙিয়ে ডিঙিয়ে উঠতে হবে। এইটা উঠবো না। অনেকটা উঠে এসছে, আরো কতটা উঠতে হবে আমি জানি না, দেখছি। দেখে তো মনে হচ্ছে আরেকটু ওঠা। আরেকটু ওঠা বাকি। আমরা অনেকটা উঠেছি, কিন্তু যেটা এখানে জানতে পারলাম, এখন পর্যন্ত যতটা এসেছি প্রায় ততটাই রাস্তা এখন আমায় উঠতে হবে, এবং একদম চূড়োর কাছাকাছি পৌঁছানোর পরে কিছুটা রাস্তা আমাদের হাত দিয়ে ক্রল করে উঠতে হবে পাড়ার মাথায় ওঠার জন্য। বাট একটু আগ্রহ হারিয়ে ফেললাম এই জন্য যে ওপরে উঠে শুনলাম ওখানে কোনো রকম ঝর্ণা বা অন্য কিছু দেখার নেই। একটা শুনলাম যদি পাহাড়টা কোনো মতো আমি ডিঙাতে পারি টু আনাদার সাইড, দেন ওখানে সম্ভবত একটি মন্দির আছে। কিন্তু যারা নেমে আসছে উপর থেকে তারা বলছেন ইটস বেটার, খাটনিটা ওপরে ওঠার পরে খুব একটা পোষাবে না। হ্যাঁ, হাতে সময় নিয়ে রয়েছি, এখানে স্টে করছি, তাহলে টুকটু করে সারাদিন ধরে উঠলাম আলাদা কথা, আদারওয়াইজ আমার মনে হয় না জাস্টিফাই করছে বলে। তো আমি ডিসাইড করলাম যে আমার আর ওঠার প্রয়োজন নেই,
আমি যতটা উঠেছি এবার ধীরে ধীরে নামার চেষ্টা করি। কিন্তু জায়গাটা অফকোর্স ভীষণ সুন্দর জায়গা। শীতকাল ছাড়া তো আসা সম্ভব নয়, কিন্তু অনেকটা স্পেশিয়াস, অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে জায়গাটায়। সিনিক বিউটিও খুব সুন্দর। থ্যাংক ইউ। আমরা বিষ্ণুপুর ছাড়িয়ে আপাতত জয়পুর জঙ্গলে আমরা এন্ট্রি করলাম। এখান থেকে আমাদের 10-11 কিলোমিটার রাস্তা এই জঙ্গলে আমাদের পেরোতে হবে। রাস্তা ভীষণ সুন্দর, দুদিকে জঙ্গল রীতিমতো ঘন। আমরা এই জঙ্গলের শেষে বনলতা রিসর্টে আমরা ওখানে হল্ট করব আমাদের লাঞ্চ, টি, কফি ইত্যাদির জন্য। ওর ভেতরে খুব সুন্দর ঘোরার জায়গাও আছে, বাচ্চারা ঘুরবে। আমরা বনলতা রিসর্টে এসে পৌঁছেছি। একদম জঙ্গলের লাগোয়া জায়গা। এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে ভায়া আরামবাগ টু কলকাতা। এখানে আমরা একটু ঘোরাঘুরি করব, তারপর আমরা আবার রওনা দেব। আমরা বনলতা রিসর্টের ভেতরে ঢুকেছি বাচ্চাদের নিয়ে। ভীষণ সাজানো গোছানো, সুন্দর, সব কিছু রয়েছে ওনাদের নিজস্ব প্রোডাকশন। এগুলো এমু পাখি, এমু পাখির ফার্ম। এখানে চাইলে এমু পাখির ডিমের তরকারিও আপনি খেতে পারেন। এখানে 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 টার্কি টার্কি আছে। না না হুম, আওয়াজ। ওই তো কেশোয়ারিও আছে মনে হয়। হ্যাঁ ওইদিকে বড় বড় আছে। আগে এই জায়গাটা দেখুন। এগুলো টার্কি সামনে, এই জায়গা, এই যে সামনে টার্কি আছে, টার্কি দেখুন। হ্যাঁ টার্কি দাঁড়া গাড়ি। হ্যাঁ টার্কি, বাঁধাকপি খাচ্ছে, দেখেছিস টার্কিগুলো? হ্যাঁ জানি তো বাঁধাকপি খায়। এই সাদা টার্কিটা কত বড় সাইজের, তাই না? সবচেয়ে বড় সাইজের টার্কিটা কোনটা জানিস প্রত্যেকটার মধ্যে? হ্যাঁ এই সাদাটা। বনলতা রিসর্টে লাইভ ঢেকি চালানো হচ্ছে। তো আমরা যারা খুব ছোটবেলায় দেখেছি, আমরা আরেকবার দেখছি। আমাদের ছানাপন্নদের মতো কয়েকজন আছে যারা জীবন প্রথমবার দেখছে। দোকান কোথায়?
बेकार जाएगा পুকি অত্যন্ত রেগে আছে দোলনায় চড়তে পারেনি বলে, অতএব পুরো জায়গাটা বেকার হয়ে গেছে ওর জন্য। এখন আমাকে একটা দোলনা খুঁজতে হবে পুকিকে চড়ানোর জন্য। বাচ্চাদের পার্কটা খুব সুন্দর। এগুলো এখানকার রুম থাকা। ফাইনালি আমাদের পুকিমা দোলনা পেয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে সুখবর। বেশ ভালো কথা।